গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শনিবার আর শনি রোববার দিন আমার ছুটি থাকে অফিস, তাই জন্য আমি সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর দেখো আমি এখন শিয়ালদাতে। এবার আমি শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা চলে যাব বাড়ি। বাড়িতে গিয়ে বন্ধুরা আমার অনেক কাজ আছে, যেরকম আমার বেড়ালের খাবার শেষ হয়ে গেছে, স্ট্রিট ক্যাটের খাবার শেষ হয়ে গেছে, সেগুলো কিনতে যেতে হবে। আর কিনতে গিয়ে আমি তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, যেরকম আমি আমার বান্ধবীর সাথে দেখা করব, ওর সাথে অনেক টাইম স্পেন্ড করব একটু ভালোভাবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন এসছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে একেবারে ভুলবে না। এই বন্ধুরা বাড়ি ঢুকলাম আর স্নান করলাম, এসেই করিনি কারণ কি বাইরে অনেক গরম। একটু রেস্ট নিয়েছি, এখন খাবো, খেয়ে দে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে তো শনিবার, তাই জন্য নিরামিষ আজকে। ভাত খেয়ে নিই, দেখি কি রান্না হয়েছে। আলু পটল কি কোপ্তার মতন হয়েছে, আর এখানে লাউ শাক আর পটল পোস্ত দিয়ে করে না, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই দেখো আলু পটল আর কোপ্তার মতন দিয়ে তরকারি, আর এখানটা হয়েছে লাউ শাক, আর এখানে আছে ওই যে পটল দিয়ে করে ওরকম করে করেছে, জানি না এটাই কী বলে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করেই একটু রেস্ট নিয়ে বন্ধুরা রেডি হয়ে গেছি। ও বাবা, পাখি বসেছিল, জানলাটা বন্ধ করতে এসছি। দেখে নিলাম লিলি কালু আছে নাকি। রেস্ট নিয়ে একটু রেডি হলাম, কারণ কি অনেক দিন ধরে সেই অফিস ঘর করছি, কোথাও বেরোনো হয় না। তো আমার এক বান্ধবী আছে বুলটি, ওর সাথে দেখা করতে যাব, অনেক দিন ধরে বলছে দেখা করার কথা। তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিও, আমার ওই বান্ধবীটাকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো তার সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গরম কি রোদ, প্রচণ্ড রোদ। তো চলো বন্ধুরা, অনেক দিন গাড়ি চালানো হয়নি, গাড়িটা স্টার্টই হচ্ছে না, পুরো ঘেমে গেলাম। উফ, গাড়ি স্টার্ট হচ্ছে না। চুলের কি অবস্থা, কি বেকার টাইপের শাড়ি তোমার আর আমার তো ম্যাচিং হলো, তাও অরেঞ্জ পুরো ম্যাচিং। যেটা বলে যে দিদিটা আমার সাথে পড়ে, ওরা ছেলে 12-এ পড়ে, ঠিক আছে। উনি বলছে যেন পুরো নার্সিং হোমের আয়াদের ড্রেসটা না এরকম কালার। সত্যি এরা যে মানে একটা ইউনিফর্ম বানায়, ঠিক ভালোভাবে বানায় না। আর এটা যদি আকাশি আর নীল হতো তাহলে একদম আয়া হয়ে যেত। নেভি ব্লু আর আকাশি ব্লাউজ, তাহলে পুরো আয়া। আমরা আগেও এসেছিলাম এই পার্কটাতে। হ্যাঁ, এই একটা একটু দেখি কি আছে। ও যারা জলের মতন, হ্যাঁ সুন্দর। যাবে ওদিকটা, চলো। হ্যাঁ, এইখানে আবার সাপও আছে বলো। এটা থাকতেই পারে। এখানে জলের আওয়াজ হচ্ছে, ওই যে ওয়াটারফল। কি বাবা কাদা, এই যে জলটা থেকে মানে লিকেজ আছে, কোথাও লিক ঠিক হচ্ছে। বসলাম এখানটায়, আর এইখানটা দেখো এই জাস্ট ঝর্ণাটা স্টার্ট হলো।
ভয় পেয়ে গেছিলাম আমি। বসলাম, হাওয়া হচ্ছে খুব সুন্দর। বাহ, ওই জলের ছাড়টা ওদিকে যারা বসে আছে তাদের গায়ে নিশ্চয়ই পড়বে। ওই জায়গাটা ভেজা, হ্যাঁ। এই দেখো, সত্যিই খুব সুন্দর লাগছে। ওখানে পুরো জলের ছাড়টা যাচ্ছে, দেখো। বাহ, পুরো ন্যাচারাল মনে হচ্ছে না? ন্যাচারাল বানিয়েছে জিনিসটাকে। আমরা এখন উঠলাম, আমরা এখানটা বসেছিলাম আর এই জলের ছাড়টা না আমাদের গায়ে পড়ছিল, এত ভালো লাগছিল গরমের মধ্যে, খুব ভালো লাগছিল। তা আমরা এখন হাঁটতে হাঁটতে একটু ওদিকটা যাই, গাড়িটা ওখানে পার্ক করেছি, ওদিকটা যাই। এখন বাড়ি যাব না, একটু থাকবো। পার্কটাতে এখন অনেক লোকজন এসছে, দেখো অনেক লোকজন এসছে, এই দেখো। আর এই যে ঝর্ণা, তো ওদিকটায় গিয়ে বসি। এটা কি ফুল? সানফ্লাওয়ার তো, কি পুচকি পুচকি সানফ্লাওয়ার, অনেকগুলো সানফ্লাওয়ার হয়েছে ছোট ছোট। বন্ধুরা এই দেখো বন্ধুরা, নয়নতারা হয়েছে। আর এটা কি ফুল? এটা কি ফুল জানো? এটা খুব সুন্দর ফুলগুলো, দেখো খুব সুন্দর ফুলগুলো, মানে চোখটা না ধাঁধিয়ে যাচ্ছে না, কালারটা মানে রিয়েল, মানে নিজ চোখ দিয়ে যদি দেখো ক্যামেরায় তো অন্যরকম লাগছে দেখতে। পুরো জুড়ে লাগানো হয়েছে। এগুলো হচ্ছে 9 to 5 এ, দেখো যেহেতু 5টা বেজে গেছে এই জন্য 9 to 5, এই জন্য না ফুলগুলো বন্ধ হয়ে গেছে, না হলে ফোটা থাকতো। টাইম ফুল মানে 9 to 5, সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকবে। হ্যাঁ, আর এইখানে দেখো কি সুন্দর একটু বসার জায়গার মতনও করেছে। এটা স্টেজের মতন আছে, এদিকটাতে পারফরমেন্স হয়, এটা একটা স্টেজ। আর এইখানটা পুরো বসার জায়গা করা। আর এইখানেই আছে দেখো আমাদের বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ টেগোরের খুব সুন্দর একটা মূর্তি আছে, এই দেখো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, অরুণ আইসক্রিমে এসছি, এখন আইসক্রিম খাবো, খুব ভালো লাগে। 5 টাকা দামের আইসক্রিম, এগুলো সবই 5 টাকা করে। আমি এখন এসছি স্ট্রিট ক্যাটসদের জন্য খাবারের বস্তা কিনতে, 6 কিলোর বস্তা পিওর পেট। দুটোই বাচ্চা, আর একটা কই গো? ও একটাকে নিয়ে গেছে, লাল। আচ্ছা, একটা একটা করে কমে যাচ্ছে বাচ্চা। এদেরকেও নিয়ে যাবে বলেছিল তো। হ্যাঁ, যেদিন নেবে সেদিন ওদের খুঁজে পাই, ওই ভাই 3 দিন খুঁজে পাই। তাহলে পরে এসে নিয়ে যাক। আর সে ফোনে পাচ্ছে না, মানে সে দাদার কাছে ফোন নাম্বার হারিয়ে। এ বাবা, 3বার ফোন করেছি, দুটোই নেবে। আরে এখনই দাদা কাকা সেদিন নেই, 3 দিন নেই। হ্যাঁ, কোথায় গেছে? ওই বাড়িতে লুকিয়ে রেখেছে। ওই বাড়িতে কে লুকিয়ে রাখছে? ওর মা। ওর মা ঠিক জানে যে নিয়ে যাবে। তারপরে সে আর ফোনে খুঁজে পাচ্ছে না, 3 দিন পরে ফোনে কত নাম্বার আসে, কত পালি, তাই না ধরে রাখি। হ্যাঁ, আমাকে একটা পিওর পেটের বস্তা দাও, 6 কিলো। ছোটবেলা একটা বাচ্চাদের সুন্দর ভালো লাগে, খেলা করে না, বড় হয়ে গেলেও ওরা ভালোই থাকে। খুব আমি অনলাইন পে করব। চলো বন্ধুরা, এবার আমার নেওয়া হয়ে গেল বেলার জন্য খাবার, এবার যাবো বাড়ি।
তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর তোমাদের মধ্যে কেউ যদি ছোট ছোট বাচ্চাদেরকে হেল্প করার জন্য কিছু কন্ট্রিবিউশন করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।